আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আম্মু রান্না করেছিল চিংড়ি মাছ, আলু, ঢেঁড়স দিয়ে তরকারি। সচরাচর ঢেঁড়স দিয়ে সবাই ভাজি রান্না করে, আম্মু রান্না করেছিল তরকারি। প্রথমেই চুলায় তেল দিয়ে দিবে এখন পেঁয়াজটা তেমন লাল করবে না, দিয়ে দিবে কিছুক্ষণ পরেই চিংড়ি মাছ, কারণ পেঁয়াজটা আর চিংড়ি মাছটা দুইটা একসাথেই একটু লাল ভেজে নিবে ভালোভাবে। পেঁয়াজটা চিংড়ি মাছের সাথেই ভেজে নিতে হয়। যাই হোক, এখন ভালোভাবে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা, চিংড়ি মাছটা দুটোই এখন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করে নিল। এখন একটা একটা করে সব মশলা দিয়ে দিল কাঁচামরিচ, এখন দিয়ে দিবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে কষায় নিতে হবে। আপনারাও দেখতে থাকেন, কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি, তারপর আসছি। সব ধরনের মশলা দিয়ে মাছটা এখন কষানো হয়ে গিয়েছে। এখন আম্মু আলুটা আগে দিয়ে দিবে, আলু আর টমেটো, কারণ এই দুইটা সিদ্ধ হতে একটু সময় নেয়। ঢেঁড়সটা কিছুক্ষণ পরে দিবে, ঢেঁড়সটা দিলে বেশি গলে যাবে, এই জন্য আলুটা আগে সিদ্ধ করে নিবে ভালোভাবে। আলু আর টমেটোটা এই জন্য আগে দিয়ে দিয়েছে, আর দিয়ে দিল সামান্য পানি। এখন এটাকে ঢেকে দিবে কিছুক্ষণের জন্য, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিল আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঢেঁড়সগুলো দিয়ে দিবে, ঢেঁড়সটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে, আর পানি অ্যাড করে দিবে। পানি অ্যাড করে তারপর পরিমাণ মতো ঝোলের পানিটা দেওয়া হলো আর কি। তারপর ঢেকে দিবে কিছুক্ষণের জন্য, বলক আসার জন্য। বলক চলে আসছে, এখন নাড়াচাড়া করে আবার ঢেকে দিয়েছিল, তারপর ঢাকনাটা তুলে এখন দেখছে তরকারিটা হয়ে গিয়েছে, ভালোভাবে সব কিছু গলে গিয়েছে। চুলার আঁচটা বাড়িয়ে ফ্রোজেন ধনিয়া পাতাটা দিয়ে দিল। আম্মু ফ্রোজেন ধনিয়া পাতাটাই প্রেফার করে সবসময়, আর ভালোভাবে দিয়ে দিল। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।